হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও রিগার্ডিং দ্য এনইউএইচএম ফার্মাসিস্ট অ্যাপ্লিকেশন প্রসেস। মানে বাঁকুড়াতে এনইউএইচএম ফার্মাসি রিক্রুটমেন্ট বেরিয়েছে, ডাব্লিউবি হেলথের ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই হবে এবং বিভিন্ন এনইউএইচএম এর যে ডাব্লিউবি হেলথের ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই হচ্ছে সেটা কি করে আপডেট করবে এবং কিভাবে স্টেপ বাই স্টেপ প্রসেসে অ্যাপ্লাই করবে সেটা দেখব। অ্যাপ্লাই করার পরে কিভাবে অ্যাপ্লিকেশনটি প্রিন্ট নেবে সেটা দেখব। এনইউএইচএম এ অ্যাপ্লাই করতে হলে একটি বড় সমস্যা কম্পিউটার সার্টিফিকেট। কম্পিউটার টেস্ট তো হয়, তার সঙ্গে সঙ্গে আমরা ফার্মেসি পড়ি, আমাদের সকলের কাছে অ্যাজ এ ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন অর ফার্মেসি সার্টিফিকেট আছে। তার সত্ত্বেও আমাদের একটা কম্পিউটার সার্টিফিকেট লাগবে। সেটাই কোনটা লাগবে, কোথায় পাবো, এই সমস্ত কিছু জানবো আজকের ভিডিওতে। সো ওয়েলকাম টু ফার্মাসিস্ট তানিম চ্যানেল। ফার্মাসিস্টদের সমস্ত ধরনের সরকারি চাকরি আপডেট ও অ্যাডমিশন আপডেট পেতে সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফার্মাসিস্ট তানিম। সো আমরা চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইট wbhealth.government.in। এখানে এসে স্ক্রল করে নিচের দিকে যাবো, যে আমরা কি করে বুঝবো কখনো কোন সময় কোনো রিক্রুটমেন্ট বেরিয়েছে। এই যে অনলাইন রিক্রুটমেন্ট, এইখানে গেলেই একটা সার্ফেস চলে আসবে। এই যে এইখানে এনইউএইচ আন্ডারে বিভিন্ন যে রিক্রুটমেন্ট গুলো বেরোয় সেইগুলো তোমরা এখান থেকে দেখতে পাবে। মেডিকেল অফিসার, স্পেশালিস্ট মেডিকেল অফিসার, স্টাফ নার্স অ্যান্ড আদার্স, ইয়োগা ইনস্ট্রাক্টর, বিভিন্ন। আমরা আজকে যেটা দেখবো ফার্মাসিস্ট এনইউএইচএম বাঁকুড়া। অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 1 তারিখ থেকে, চলবে 15 তারিখ পর্যন্ত এবং রেজিস্ট্রেশন এবং পেমেন্ট লাস্ট ডেট কিন্তু 13 তারিখ। মানে ফাইনাল ফর্ম ফিল আপে 2 দিন সময় পাবে। আমরা কি শুরু করব? কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন। এখানে যে কোনো এনইউএইচএম এ তুমি যদি অ্যাপ্লাই করো, প্রথমেই তোমাকে যেটা করণীয় বা তোমার জায়গা সেটা হচ্ছে এইখানে তুমি যাচ্ছ। প্রথমে এইখানে যাওয়ার পরে দুটো অপশন, কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন, কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন। প্রথমেই তোমার কাজ কন্টিনিউ ফর রেজিস্ট্রেশনে ক্লিক করা। যেই কন্টিনিউ ফর রেজিস্ট্রেশনে ক্লিক করবে এরকম সার্ভিস আসবে। এখানে তোমার টাইটেল দিলে মিস্টার, দেন নিজের নাম, দেন জেন্ডার মেল আর ফিমেল, দেন জেনারেল, এখানে জেনারেলি ভ্যাকান্সি ছিল, দেন তোমার ফোন নাম্বার, ইমেল আইডি। যে এখানে মানে সেভ করে দিলে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন আইডি তোমার মোবাইল নাম্বারে এবং মানে ইমেল আইডিতে চলে যাবে। সেটা দিয়ে আবার কি করতে হবে, আবার তোমাকে ব্যাক যেতে হবে এখানে। সেইখানে ব্যাক গিয়ে কি করতে হবে, কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশনে ক্লিক করবে। যেই তুমি কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে এখানে অ্যাপ্লিকেশন আইডি যেটা তোমার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেবে সেটা পুট করলে, ডেট অফ বার্থ পুট করলে, দেন যেই সাবমিট করবে সঙ্গে সঙ্গে তোমাকে পেমেন্টের কথা বলবে। পেমেন্টের কথা বলবে, এই যে ইউ ডিড নট মেক ইউর পেমেন্ট, প্লিজ মেক পেমেন্ট। এখানে কারো কারো অসুবিধা হয়, পেমেন্ট নিতে চায় না, কারণ এই জায়গাটা অপশন আছে ব্লক করা থাকে কারো কারো পেমেন্ট সার্ভারে। এই জায়গায় যদি ব্লক করা থাকে সেটা প্রথমে আনব্লক করতে হবে, তারপরে তুমি এইরকম একটা সার্ভিস পাবে। তবে সকলকে বলছি কম্পিউটার থেকে ট্রাই করবে, যে কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন ক্লিক করার পরে যেই তুমি অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ দিচ্ছ, ক্লিক করলে এরকম আসার কথা। কিন্তু এক্ষেত্রে যদি এটা না আসে, তাহলে তোমার এখানে পেমেন্টের অপশনে প্রবলেম আছে। এখানে অনেক সময় ব্লক করা থাকে। এটাকে ওপেন করলে, দেন এখানে ওকে ক্লিক করলে, দেন অনলাইনে ক্লিক করলে, দেন ফার্দার প্রসেস সিমিলার। আমি সাধারণত কিউআর দিয়ে পে করি, কিউআর এ ক্লিক করলাম, দেন এখানে আবার কিউআর এই জায়গাটায় ক্লিক করলে শো করবে ভীম, দেন 100 টাকা পেমেন্ট, মেক পেমেন্ট, 100 টাকা পেমেন্ট কিউআর কোডের যেই জায়গাটা তুমি পেমেন্ট করবে, মানে 100 টাকা পে করে অটোমেটিক নিয়ে নেবে। দেন এই যে পেমেন্ট রিসিভ অপশন চলে এলো, দেন এইরকম করে একটা স্লিপ পাবে। এই জায়গাটাকে প্রিন্ট আউট নিয়ে রেখে দেবে স্ক্রিনশট মেরে। অনেক সময় এই পেমেন্ট ট্রানজাকশন আইডিয়া চাইছে মানে যখন ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় বা রেজিস্ট্রেশন আইডি আছে, এই পেমেন্ট ট্রানজাকশন নাম্বারটা চাইছে। এইটা তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে দেবে, মানে করে রেখে দেওয়া দরকার। যেখানে কি কি লেখা আছে, ট্রানজাকশন নাম্বার, রেজিস্ট্রেশন আইডি, তোমার কোন পোস্ট, নাম, ডেট অফ বার্থ। দেন গো টু দ্য অ্যাপ্লিকেশনে ক্লিক করলে অ্যাপ্লিকেশনটা খুলে যাচ্ছে। ইনিশিয়ালি উপর দিকে সবকিছু দেওয়া আছে, তারপরে নিচের গার্জেন নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস দেওয়া আছে, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এগুলো ফিল আপ করলে
দেন সিটিজেন, এই জায়গাটা ইন্ডিয়া। এই জায়গাটা আছে যে whether citizen ইন্ডিয়া বাই, সবসময় বাই বার্থ করবে, সিটিজেন বাই বার্থ, ইন্ডিয়া ইয়েস, সিটিজেন বাই বার্থ, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমাদের বাই বার্থ হবে। দেন এই জায়গাটায় আসছি, এখানে কি করতে হচ্ছে, মাধ্যমিক, এইচএস, ডিপিএম, যার যেটা আছে হায়েস্ট ডিগ্রিটা এখানে দেবে। যদি তোমার বি ফার্ম থাকে তাহলে বি ফার্ম দেবে, এম ফার্ম থাকে এম ফার্ম থাকে, শুধু ডিপ্লোমা থাকে ডিপ্লোমা দেবে, হায়েস্ট যে কোয়ালিফিকেশনটা আছে সেইটা দেবে। কারণ কি, এখানে অ্যাজ পার দ্য হায়েস্ট কোয়ালিফিকেশন কাউন্ট হবে। সো এখানে যদি দেখি বোর্ড, ইউনিভার্সিটি, ফুল মার্ক যেটা পেয়েছো, মার্ক অফ 10, পার্সেন্টেজ, ইয়ার অফ পাসিং, সাবজেক্ট। এবার এখানে বি ফার্ম এম ফার্মের ক্ষেত্রে মার্ক অফ 10 কি করে করবে, তার ভিডিও আমি এন্ড স্ক্রিনে এই জায়গাটাই করে এবং তার সঙ্গে সঙ্গে আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরপরে যেটা সমস্যা হবে, ডিপ্লোমা ইন কম্পিউটার, মানে এখানে কম্পিউটার সার্টিফিকেট লাগবে। আমি দেখাচ্ছি কি ধরনের কম্পিউটার সার্টিফিকেট লাগবে সেটা। তার আগে দেখিয়ে দিই, কম্পিউটার ফুল মার্ক, মার্ক অফ 10 সেম বাই পার্সেন্টেজ। এবার কম্পিউটার সার্টিফিকেট কোনটা লাগবে আমরা দেখিয়ে দিচ্ছি তোমাদের এইখানে আপাতত। এইটা আমি শেষে এক্সপ্লেন করছি, কম্পিউটার সার্টিফিকেট এন্ড মার্কশিট আমি শেষে এক্সপ্লেন করছি। আবার এই জায়গাটায় আসি। সো আমরা এখানে ডিটেলস দিলাম এই জায়গাটা। দেন তারপরে এক্সট্রা কোয়ালিফিকেশন যদি কিছু থেকে থাকে সেটা দিলাম। তারপরে এখানে এক্সপিরিয়েন্স, যেখানে কি প্রথমে যে দিলে ডেজিগনেশন, এমপ্লয়ার নেম, টাইপ অফ অর্গানাইজেশন, ডেট অফ জয়নিং, ডেট অফ লিভিং এ রিসেন্ট ডেটটা দেবে, মানে আজকের ডেটে ফর্ম ফিল আপ করে আজকের ডেটটা দেবে। দেন পিরিয়ড অফ এক্সপিরিয়েন্স চলে আসবে, যদি মোর দ্যান ওয়ান এক্সপিরিয়েন্স জায়গা থাকে অ্যাড নিউ। দেন এখানে ছবি, এখানে সিগনেচার, ছবিটা হবে 20 থেকে 30 কেবির মধ্যে, সিগনেচারটা হবে 20 থেকে 30 কেবির মধ্যে। দেন ডিক্লারেশনে ক্লিক করে সেভ ডিটেলস করলে এইটা তোমার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেল। কি করে বুঝবে হয়েছে কি হয়নি, আবার তোমরা যদি একদম প্রথম দিকে চলে যাও hr.wpl.gov এখানে, তাহলে তোমরা পাবে অ্যাপ্লিকেশন প্রিন্ট বলে একটা অপশন। ওই অ্যাপ্লিকেশন প্রিন্টে ক্লিক করলে এইখানে অ্যাপ্লিকেশন আইডি মোবাইলে পেয়েছো, ডেট অফ বার্থ ক্লিক করলে পুরো অ্যাপ্লিকেশন ফর্মটি খুলে যাবে। তাহলে প্রথম তোমাদের যেটা করতে হচ্ছে, প্রথমে কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন, যেই কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন গেল, দেন কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন, কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন যখন অনলাইন পেমেন্ট, পেমেন্ট করার পরে ফর্মটা ফিল আপ করতে হচ্ছে। দেন এইভাবে এখানে প্রিন্ট আউট নিতে পারছো। কমপ্লিট প্রসেস হয়ে গেল। এরপর আসি কম্পিউটার সার্টিফিকেট কোথায়। প্রথমেই বলি তোমাদের যেটা দরকার সেটা সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট। কারণ শুধু যদি সার্টিফিকেট থাকে, যদি নাম্বার না থাকে, তাহলে মার্ক অফ 10 ফুল মার্ক দিতে পারবে না। ক্লিয়ার? সো এইরকম একটা 1 ইয়ারের চেষ্টা করবে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট বার করা, অ্যাডভান্স ডিপ্লোমা। দেখো 12 মান্থ, এবং এখানে যেন মেনশন করা থাকে কি কি করা হয়েছে, কম্পিউটার ফান্ডামেন্টাল, এমএস অফিস, ফটোশপ, ইন্টারনেট, ইমেল অন আদার্স, এগুলো এখানে শেখানো হয়েছে। তারপরে এরকম একটা সার্টিফিকেট যেন থাকে, যেখানে দেখতে যে মার্ক দেওয়া আছে, তাহলে তুমি ফুল মার্ক অ্যান্ড মার্ক অফ 10 দিতে পারবে, এরকম একটা মার্কশিট দেওয়া আছে। ক্লিয়ার? এবং এরকম একটা ডিটেলস দেখতে পাচ্ছ, তোমার সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। এই ধরনের মার্কশিট বা সার্টিফিকেট তোমরা যদি কেউ মানে দরকার মনে করো, আমার সঙ্গে যোগাযোগ করো, তোমাদের হেল্প করব কি করে কিভাবে তোমরা এটা পেতে পারো, বা লোকালি তোমরা কোথাও যখন কোনো অ্যারেঞ্জ করবে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট এইরকম অ্যারেঞ্জ করবে, যেখানে সার্টিফিকেট অ্যান্ড মার্কশিটের যেন নাম্বারগুলো আলাদা থাকে। স্টিল কারো কোনো কনফিউশন থাকলে, জানার থাকলে কমেন্ট বক্সে জানাও, চেষ্টা করবো উত্তর দেওয়ার। Thank you so much. Stay tuned the pharmacist team for further update of any kind of pharma job, government job, or WBH update. Also, thank you so much. Stay tuned the pharmacist team.